আমরা আজকে মহাস্থান শেষ বৈশাখ অর্থাৎ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে যে মেলাটি মহাস্থানগড়কে কেন্দ্র করে পরিচালনা করা হয় এই মেলাতে এসেছি। আজকে গুরুমার সাথে আমরা একটু কথা বলবো। মা, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো আমরা এই মেলাতে আপনি আসলে কবে আসছেন? আমি বাংলাদেশের সব মাজারেই ঘুরি, তো মেলা উপলক্ষে আমি আজ থেকে 3 মাস থেকে এখানেই আছি। 3 মাস যাবত আপনি এই জায়গাটাতে আছেন। আচ্ছা, আপনি আসলে এই যে মেলাতে আমরা গত বছরও আপনাকে দেখছি যে আপনি একটা লাভ আকৃতির কিছু একটা নিয়ে আসছিলেন। আমরা গতবার সম্ভবত আমরা এটা আপনার কাছে দেখছি। তো আচ্ছা, এই যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে, এগুলো কি আসলে আপনার নিজে হাতেই লেখা কিনা? হ্যাঁ, এগুলো আমার নিজের হাতের লেখা এবং সব কিছুই আসলে আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা বা চিন্তাধারা থেকে লেখাগুলো আপনি লিখেছেন? যে আমি শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের একজন সাধক। শাহ সুলতান বাবা যেমন করে নিজের দেশ থেকে ত্যাগী হয়ে চলে আসছেন ইসলামের জন্য, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আমি ওইরকম সব কিছু ত্যাগ করে বাবার দরবারে আসছি এবং বাবার অনুগত হয়ে বাবার আত্মার সাথে আমি আত্মা মিলাইছি। আর বাবা আমাকে সন্তুষ্ট হয়ে এই কামছাড়া প্রেমের দোকান দিয়েছেন। আর আমার হাতের যেগুলো লেখা এটা আমি লিখি, কিন্তু আমার বাবার কথা আমি লিখি, আমার বাবা আদেশ করেন আমি লিখি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কিছু না মনে করলে একটা প্রশ্ন করি। আমরা দেখতে পাচ্ছি আপনার গায়ে একটা গেঞ্জি, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ছবি। তো এটা আসলে কেন আপনি পড়লেন, বা এই সম্পর্কে যদি আমাদেরকে একটু আপনি আমাদের এখানে মাঝস্থানে একটা বাউল একাডেমি আছে। এই একাডেমির সমস্ত সদস্যবৃন্দ থেকে ডক্টর ইউনূসকে আমরা ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি বলে ওনার জন্য আমরা দোয়া মাহফিল করেছি। আমরা খাসি জবাই করে মিলাদ মাহফিল করছি। আর উনি দীর্ঘজীবী হোক, আমাদের দেশকে উনি সোনার দেশে রূপান্তরিত করুক, এটা আমরা তার জন্য দোয়া মাহফিল করেছি। আর যে আছে আজিজুল হক, এই আজিজুল হক এখানে 250 এটা বিতরণ করছেন আমাদের কাছে। পহেলা বৈশাখ পালন করার সময় এটা উনি যত ভক্ত আছে আপনারা তাদের কাছে বিতরণ করা হয়েছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমি বলতে চাচ্ছি এটাই যে আমাদের দেশে নির্বাচন হওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। কারণ নির্বাচন করতে গেলে কোটি কোটি টাকা দরকার লাগে। আর এই কোটি কোটি টাকা ব্যয় করে যারা ক্ষমতায় আসে তারা তো লোভী আর ভোগী। তারা তো দেশপ্রেমী, দেশের জন্য কিছু করে না, দেশপ্রেমিকও নয়, দেশের জনগণকেও তারা প্রেম করে না। তারা নিজেরাই স্বার্থন্বেষী লোক। আর তারা রক্ষক হয়ে ভক্ষক সেজে জনগণের রক্ত চুষে খান। আর শেষ পর্যন্ত আমরা দেখতে পারি তাদের কোটি কোটি টাকা আর 200-400 বিঘা জমি, কিন্তু এই বাংলাদেশের প্রায় বর্তমানে 1 কোটি বাঙালি সকালে নাস্তা করার জন্য 20টা টাকাও আমরা পাই না, যে আমরা একটু চা বিস্কিট খাবো। তো এই হতভাগ্যা দেশের যে কর্ণধার হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এটা প্রত্যাশা করি। আর এটা আশা করি আমাদের দেশের মানুষেরা চুরি ডাকাতি ছেড়ে দেখ, তারপর লুটতরাজ চাঁদাবাজি ছেড়ে দিয়ে তারা সোনার মানুষ হোক, আর সবাই মিলে আমরা সোনার বাংলাদেশ গড়ি। এটা আমি সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা যদি ব্যক্তিচরিত্রগতভাবে যদি আমরা ভালো মানুষ না হই, তাহলে আমাদের নেতা আমাদের জন্য কি করবে? এখন তো ডক্টর ইউনূসকে সরানোর জন্য তো সবাই উঠে পড়ে লাগছে, কিছু কিছু স্বার্থন্বেষী লোক। কিন্তু আমি চাই তাদের চক্রান্ত নস্যাৎ হোক, আর ডক্টর ইউনূসের যত শত্রু আছে তারা মাটির নিচে ধ্বংস হয়ে যাক, আমি এটা কামনা করি। আচ্ছা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ। আমার সোনার বাংলা, সোনার দেশের মানুষ কামছাড়া প্রেমের দোকান থেকে সবাই প্রেম করুক, মুক্ত প্রেম, স্বাধীন প্রেম, শুদ্ধ প্রেম, সুস্থ প্রেম, সবার জন্য প্রেমের জন্য আহ্বান করলাম। আল্লাহ রাসূলের প্রেম, লাইলি মজনুর প্রেম, শিরি ফরাদের প্রেম,
ইউসুফ জুলেখার প্রেম, আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের প্রতি তার ভক্ত আশেকানের প্রেম। এটাই আমি শুদ্ধ প্রেমের আমি বিকাশ করতে চাচ্ছি, আমি প্রচার করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।